বাড়ির রান্নাঘরে গোকরা সাপ দেখে আতঙ্ক ছড়ায় পরিবারের মানুষের মাঝে। এক পর্যায়ে পিটিয়ে মেরে ফেলা হয় সাপটি। মরা সাপটি দেখে মনে হচ্ছিল সদ্য ডিম পেড়েছে এটি। তাই ঘর জুড়ে সন্ধান চলে সাপের ডিমের। একটি গর্তে মেলে ২৭টি ডিম। ডিমগুলো তাৎক্ষণিক উদ্ধার করে সংরক্ষণ করা হয়। এরপর কৃত্রিমভাবে ডিম ফোটানোর ব্যবস্থা নিলে ৫ দিন পর ২৬ অক্টোবর সবকটি ডিম থেকে বের হয়ে আসে গোখরো সাপের বাচ্চা। পরে সেগুলো অবমুক্ত করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকার এ কাজের উদ্যোক্তা। অবমুক্তের আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাশে সদ্য ডিম থেকে ফোটা বাচ্চাগুলো কিছুক্ষণের জন্য উন্মুক্ত স্থানে রাখা হয়। এ সময় সেখানে দেখা যায় প্লাস্টিকের একটি পাত্রে রাখা গোখরার বাচ্চাগুলো। সেখানে ডিমের খোসাও ছিল। এরপর সেগুলো কয়েকটি পাত্রে স্থানান্তর করা হয়। সবকটি বাচ্চা বেশ তরতাজা ও সবল দেখা গেছে। মাত্র কয়েক ঘন্টা বয়সের এসব গোখরার বাচ্চার কোনোটি ফড়া তুলতেও সক্ষম হচ্ছে। প্রাধিকারের সদস্যরা বলছেন, ২১ অক্টোবর বিকেলে সিলেট শহরতলির শাহপুরান এলাকার একটি বাড়ির রান্নাঘরে সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন বাড়ির মালিকসহ প্রতিবেশীরা। রান্নাঘরে আরও সাপ কিংবা মৃত সাপের বাচ্চা আছে এমন খবর পেয়ে প্রাধিকার সদস্যরা ওই বাড়িতে গিয়ে মৃত সাপটি উদ্ধার করেন। এরপর ওই ঘরসহ আশপাশের এলাকা তল্লাশি করে নিশ্চিত করা হয় আর কোনো সাপ নেই। তবে রান্নাঘরের মাটির মেঝের ঘরতে পাওয়া যায় ২৭টি ডিম। আমি প্রাধিকার সংগঠনের সাথে আছি আজ ৩ থেকে ৪ বছর যাবৎ। এই প্রথম আমরা এক বিষধর প্রজাতির সাপ নিয়ে কাজ করেছি। সাপের ডিমগুলা আমরা আর্টিফিশিয়ালিভাবে হ্যাচিং করছি। একজন ভেটেরিনারিয়ান হিসাবে আমরা যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ আছে তার সমন্বয় সাধনের মাধ্যমে প্রায় 100% সফলতা পেয়েছি। এই সফলতাটাকে আমরা ভবিষ্যতে আমাদের মোটিভেশন হিসেবে বড় পরিসরে কাজে লাগাতে চাই। এই স্নেকের বাচ্চাগুলো যেগুলো আছে এগুলো আমরা এখন একটা ভেনম রিসার্চ ইনস্টিটিউটে আমরা এটা দিব, রিসার্চ পারপোজে দিব এবং কিছু আমরা ন্যাচারাল হ্যাবিটেটে ছেড়ে দিই। কারণ আমরা জানি যে স্নেক যখন আর তাদের এগ হ্যাচ করে তার 10% অনলি সার্ভাইভ করে ন্যাচারালি। এটা ন্যাচারালি এমন হয়। তাই যেহেতু বেশিরভাগই নষ্ট হয়ে যায় বা বিভিন্ন অন্য প্রাণী খেয়ে ফেলে, এরকম নানানটা হয়, বড় সাপ খেয়ে ফেলে, তাই আমরা বেশিরভাগই আমরা ভেনম রিসার্চ ইনস্টিটিউটে দিতে যাচ্ছি। তারা এটা আমাদের বিভিন্ন অ্যান্টিভেনম রিসার্চ হিসাবে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রে তারা এটা কাজে লাগাবে। ডিমগুলো কৃত্রিমভাবে ইনকিউবেট করার চেষ্টা করে দীর্ঘ ১ সপ্তাহ চেষ্টার ফলে ডিমগুলো ফুটতে সক্ষম হয়েছে। এই কাজটা ছিল প্রাধিকারের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ। প্রাধিকার এর আগে এ ধরনের কাজ কখনো করে নেই। এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করেছে আমাদের স্যার প্রফেসর ডক্টর সুলতান আহমেদ টিপু স্যার। প্রথম থেকে সব ধরনের ইনফরমেশন দিয়ে আমাদের হেল্প করেছে। আমরা মনে করি এই ধরনের কাজের মাধ্যমে মানুষ সাপ সংরক্ষণে আরও বেশি সচেতন হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমেদের তত্ত্বাবধানে রেখে ডিমগুলো কৃত্রিমভাবে ফোটানোর ব্যবস্থা করা হয়। প্রাধিকারের সাংগঠনিক এই উদ্যোগে সহায়তা করেছে বন বিভাগের প্রাণী সংরক্ষণ বিভাগ। ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এক নাগারে ডিমে তা দেওয়া হয়। ৪ দিনের মাথায় ডিম ফোটার উপক্রম হয়। ২৬ অক্টোবর সকালে এক এক করে ২৭টি ডিম থেকে ২৭টি গোখরার বাচ্চা বের হয়ে আসতে দেখা যায়। সুলতান আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটরে হ্যাচিং রেট ১০০%। এই নিশ্চয়তায় ২৭টি ডিম থেকে বাচ্চার জন্ম হয়েছে। সাপগুলো খইয়া গোখরা বা মনোক্লেড কোবরা প্রজাতির জানিয়ে তিনি আরও বলেন, এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেলাম শাহপরান বাইপাসে একটা বাসার পাকের ঘরে বিরাট লম্বা একটা কালো সাপ তারা পিটিয়ে মেরে ফেলছে। আমরা গেলাম, গিয়ে আমরা দেখলাম যে এটা একটা পদ্ম গোখরা ছিল। পরবর্তীতে স্থানীয় লোকেরা এই সাপের আস্তানা যেটা বা ঘর যেখানে সে বাঁধছিল সেটা খুঁড়ে বের করছে। ২৮টা ডিম তারা পাইছে। ২৮টা ডিম তারা পাওয়ার পরে ওর থেকে তারা ২-৩টাকে মেরে ফেলছে। এরকম সময় আর কি টেলিফোনটা আমাদের কাছে আসছে।
তারা 3টা ডিম নষ্ট করে ফেলছে। তখন আমরা খবর পাই, তখন আমরা গেলাম। তো এই 25টা ডিম আমরা এনে আমরা নির্দিষ্ট টেম্পারেচারে ইনকিউবেশন করলাম। 5 দিনের পর আমরা ধীরে ধীরে বাচ্চা ফোটা শুরু হলো। এই ডিমগুলা হয়তো 3-4 সপ্তাহ আগে অলরেডি মানে মা গোখরা সাপটা করতেছিল, পাহারা দিচ্ছিল, আর ডিমগুলার বয়স 6-7 সপ্তাহ হওয়ার কথা। তো 4-5 দিন পর থেকে ডিম অর্থাৎ আরও 1 সপ্তাহ, প্রায় মা মারা যাওয়ার 1 সপ্তাহ পরের থেকে বাচ্চাগুলা ফোটা শুরু হলো। প্রথম দিন 4টা, তারপরে এভাবে পর্যায়ক্রমে 3-4 দিনে মোট আমরা 24টা বাচ্চা পেলাম। একটা বাচ্চা মানে ডিমের মধ্যেই মারা গেছে। 24টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা খুবই দুর্বল ছিল, একটা বাচ্চা মারা গেছে, আর 3টা বাচ্চা খুবই দুর্বল ছিল। 2টা বাচ্চা 2-1 দিনের মধ্যে মারা গেছে। এই ফরমালিনে আমরা রেখে দিছি আমাদের ছাত্রদের দেখানোর জন্য। পরবর্তীতে এই বাচ্চাগুলো, এই 2টা পরবর্তীতে আমরা এই 21টা বাচ্চাকে আমরা লালন পালন করলাম। 4-5 দিন, 6 দিন আমরা লালন পালন করছি। 8ম দিনে আমরা করলাম যে আমরা এটাকে ফাইনালি বনে অবমুক্ত করে দিব। সিলেট থেকে 50 মাইল দূরে মৌলভীবাজারে গভীর অরণ্যে আমরা এই সাপের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। এগুলা বেসিক্যালি পদ্ম গোখরার বাচ্চা, এগুলা পদ্ম গোখরার বাচ্চা। তার বাচ্চাটার জন্মের সময়ই কোনোটা 14 ইঞ্চি, কোনোটা 15 ইঞ্চি, কোনোটা 10-12 ইঞ্চি পর্যন্ত, 10-12 ইঞ্চি অথবা 14-15 ইঞ্চি পর্যন্ত হয়েছে। প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, এটা আমাদের সংগঠনের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। কৃত্রিমভাবে ফোটাতে সক্ষম হওয়ায় ডিমগুলো যে মৃত সেই গোখরার ডিম, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর আগে ডিম উদ্ধার করার সময় বাড়ির মালিকসহ আশপাশের এলাকার মানুষ ডিমগুলো নষ্ট করে সাপের বংশ নির্বংশ করার চেষ্টায় ছিলেন। আমরা তাদের নিবৃত্ত করে ডিমগুলো উদ্ধার করেছিলাম। পরে বিষয়টি নিয়ে টানা 5 দিন আমাদের অন্যরকম কেটেছে। আমরা সফল হওয়ায় এ নিয়ে আমরা অনেক আনন্দিত। বাচ্চাগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।